হ্যালো গাইস, বিগ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি এসেছি একটা মন্দিরে। চলো আমরা ভিতরে গিয়ে দেখি এর মধ্যে কি আছে, মন্দিরের মধ্যে কি ঠাকুর আছে। দেখতে তো খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু প্রথমবার আমি যাবো আজকের ভেতরে। চলো আমার সাথে, চলো দেখা যাক। এই যে আমরা চলে এসেছি গেটের সামনে, আর ওই যে সামনে যাচ্ছে আমার ছোট্ট সোনা। চলো দেখা যাক, ভেতরে প্রবেশ করা যাক। এই যে পাথর দিয়ে কি সুন্দর করে তৈরি করা রয়েছে, দেখো এগুলো সব পাথরের উপর খোদাই করা। এই যে কী ভগবানের মূর্তি সেটা তো আমি জানি না, কিন্তু এটা হচ্ছে একটা জৈন মন্দির। চলো, এই যে দেখো কি সুন্দর কারুকার্য করে তৈরি করা পাথরের ওপরের মূর্তি। চলো যেই ভগবানই হোক না কেন প্রণাম করি, আর তোমরাও প্রণাম করো। মন্দিরটা খুব সুন্দর হতে চলেছে। চলো আজকের ব্লগটা শুধু তোমাদের জন্য নিয়ে এসেছি। এই যে গদা হাতে দুপাশেই আছে। এই যে দেখো, আমাদের ওখানে আমি সচরাচর তো কোথাও ঘুরিনি, এরকম দেখাও যায় না। তো আমার এই রাজস্থানে সেটা খুব ভালোই লাগে। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলো, এই দেখো মন্দিরের সাইড দিয়ে কী সুন্দর গাছ লাগানো আছে। এখন তো তেমন বৃষ্টি হয়নি, তো এর জন্য এরকমই মনে হবে। আর পাহাড়ে দেখো সূর্য ডোবা ডোবা অবস্থা, তো সূর্যের কিরণে পাহাড় পুরো লাল হয়ে গেছে। আর এই যে দেখেছো, ওই যে আমরা ওই মন্দিরটাতে উঠবো, ওটা অনেক উপরে। আর নিচে যে একটা ভবন দেখা যাচ্ছে, দেখেছো, এটা হচ্ছে যখন অনেক মানুষের আর কি প্রসাদি তৈরি হয়, যেমন ধরো রান্নাবান্না হয়, তারপর ধরো বৃষ্টি হচ্ছে, তারপর প্রসাদ ইয়ে করার জায়গা নেই, তো ভেতরে আর কি পরিবেশন করা হয়। আর এই যে যখন এনারা হচ্ছে, এটা হচ্ছে জৈন মন্দির একদম। আমাদের এখানে যেমন বৈষ্ণবরা হয় না, একদম শাকাহারি, এরা একদম শাকাহারি। আর এই যে ওরা হচ্ছে যখন ওদের বড় বড় পার্টি হয়, তখন পার্টি যেমন বিয়ের পার্টি, জন্মদিনের পার্টি, কিংবা কোনো অনুষ্ঠানের খাওয়া দাওয়া, এইখানে আর কি এই বড় মাঠটা দেখছো, মাঠটার মধ্যে বড় প্যান্ডেল করে তৈরি করে, প্যান্ডেল তৈরি হয়। এই যে প্রায় চলেই আসলাম, দেখো একটা নারকেল গাছও দেখা যাচ্ছে। আর ওই যে জামুন গাছ, যাকে বলে কালো জামের গাছ, কলা গাছও দেখা যাচ্ছে। ওই যে আমার আগে আগে ওরা চলে গেছে, গিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে। যে আমি চলেই আসছি। ওই যে দেখো বাবু উঠে যাচ্ছে সিঁড়িতে, বাবু আর বাবুর বাবা। এই দেখো কী সুন্দর কলা গাছ হয়েছে। এবার কথা হচ্ছে কি, এখানে দেখা যাক কলা আছে কিনা, একটু পরেই দেখা যাবে কাছে গিয়ে। আর এই যে হচ্ছে করবী ফুল, দেখো কি সুন্দর লাগছে। আরও অনেক ফুল গাছ আছে ভেতরে। এবার প্রথমবার আমি বাইরে দিয়ে দেখেছি, ভেতরে কখনো ঢুকিনি। এখানে মাঝে মধ্যে পার্টিতে এসে, কিন্তু এখানে সবার আর কি ঢোকার পারমিশন নেই, দেখার পারমিশন নেই, পারমিশন করিয়ে তারপরে আসতে হয়। তো আমরাও পারমিশন করিয়ে নিলাম আর চলে আসলাম। কিন্তু ফ্রেন্ডস, মেন যে মন্দিরের আর কি ঠাকুর দর্শন না, ওটা সবাইকে যেতে দেয় না, এর জন্য আমাদেরও যেতে দেয়নি। আমরা বাইরে দিয়ে ঘুরে ঘুরে চলে আসছি। এবার যাবো দেখি ভেতরের দিকে, যে সিঁড়িতে উঠছি, অল্প করে সিঁড়ি এখানে, আর সুন্দরভাবে পাকাপোক্ত করা আছে, এখানে কোনো সমস্যাই নেই। আর ওই যে দেখো, ওই যে দেখছো, এই যে এই সিমেন্টের রাস্তাটা যে ওখানে পৌঁছেছে, ওইটা হচ্ছে মন্দিরের ভেতরে। আর এই যে কি সুন্দর বসার জায়গা করা ছিল, এত সুন্দর না জায়গা, শান্তিপ্রিয়, খুব সুন্দর লাগে। আর এই যে দেখো, এটা কি স্তম্ভ, কোন পাশে যাব, সামনে গিয়ে চলো দেখা যাক। এটা কোন সামনে কোনটা? এটা হচ্ছে ওই যে একটা চিহ্ন দেখেছো, বাস্তু চিহ্ন, ওটা হচ্ছে জৈনদের চিহ্ন। এটা জেনম জয়তু কিছু লেখা আছে, জেনম জয়তু শাসনম এরকম লেখা আছে। দিগম্বর জৈন তীর্থ ক্ষেত্র বর্ধমান নগর চিত্তোড়া, এই যে লেখা রয়েছে, বুঝেছো। আর এই যে এটা হচ্ছে স্তম্ভ। এবার এর ভেতরে তো জানি না এর উপরে ওঠে কি না, কিন্তু তবুও দেখছি পাশ দিয়ে। বেশি লোকজন ছিল না, এর জন্য একটু ভিডিওটা করতে পারলাম, নাহলে অনেক লোক আছে না, ভিডিও করতে দেয় না। কী করবা, কী জন্য করবা, হাজার প্রশ্নের উত্তর দিতে হয়। এই যে দেখো কতগুলো সিঁড়ি, এই হচ্ছে ওদের স্তম্ভ, যেমন আমাদের অশোক স্তম্ভ আছে না, ওরকম আর কি এদের স্তম্ভ। দেখো কি সুন্দর লাগছে দেখতে।
মনে হয় এরা এখানে মনোকামনা ইয়ে করে। আর এই যে দেখো পাহাড়টা একদম সূর্যাস্তের আলোয় কেমন সুন্দর হয়ে উঠেছে। আর এই যে এগুলো সব নিম গাছ, বসার জায়গা করছে, একদম রাউন্ড করে দেখানো কি সুন্দর লাগছে দেখো। এবার একটু সামনের দিকে ঘুরতে যাব, সামনের দিকে ঘুরতে গিয়ে তারপরে একটু ওপরে ওঠার প্ল্যান আছে, দেখি উঠতে দেয় কি না। আমার তো মনে হয় কিছু বলবে না তো। ওই যে দেখছো যে সিঁড়ি দিয়ে ওই যে ওপরে উঠে গেছে, ওটা মন্দিরের ভেতর ঢুকতে, কিন্তু তালা মারা আছে, ওখানে যেতে দেয় না। আর এই দেখো সামনে দিয়ে কি সুন্দর ফুল গাছ হয়ে রয়েছে, ওই যে ওই দেখো তালা মারা। আর এই যে দেখো এগুলো হচ্ছে ইয়ে গাছ, মানে মোগরা ফুলের গাছ, বেল ফুল যাকে বলে, খুব সুন্দর সুগন্ধ বেরোয়, কিন্তু ছেঁড়ার তো অনুমতি নেই, এর জন্য চিনতে পারবো না। তোমাদের দেখাই, দেখো দেখেছো তো কত সুন্দর হয়ে রয়েছে। দেখো অনেক অনেক হয়ে রয়েছে, অনেক। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করলে, লাইক করলে অনুপ্রেরণা পাই আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আর যদি কারোর কোনো কথা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এই যেমন শোনায় যে খেলার জায়গা আছে, এখানে খেলছে। আর এই দেখো কি সুন্দর ফুল, দেখেছো? বৃষ্টি হলে আরও সুন্দর হয়ে যাবে এই ফুলগুলো, মানে আরও বেশি করে ফুল ধরবে। দেখো একটু টেনে দেখলাম, ও এখানে কলা হয়েছে, বললাম না এখানে কলা হয়েছে, কিন্তু দেখো ওই দেখো কলার, মানে কলার মোচা আর কি, কিন্তু এগুলো কাঁচকলা। এখানে ওরা আর কি এই কলার আর ফুল খেতে বোঝে না, কে নেবে ভাই, মন্দির থেকে থাকতে দাও না এখানে। চলো এবার আমরা উপরের দিকে যাই। মন্দিরে শোভা বাড়াচ্ছিল, খুব সুন্দর লাগছিল কলার ফুলগুলো। ও দেখো ভেতরে এখানে মানে যেই দিগম্বর জ্ঞানরা থাকে তাদের জন্য রান্না বান্না হচ্ছে, মানে প্রসাদি তৈরি হচ্ছে। আর ওই দেখো আরেকজন ফোন দিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। আর এই যে দুষ্টু, দেখো ওরা থাক ওখানে, আমি চলে যাই উপরের দিকে। অনেক সিঁড়ি উঠতে হবে, চপ্পল পরে। নিচে কটা সিঁড়ি? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এই যে দেখো বন্ধুরা, এই হচ্ছে মন্দিরটা, এই পাশ দিয়ে এরকম দেখা যায়, সামনে দিয়ে তো দেখা যায় না, মানে ঠাকুর মনে হয় মূর্তিটা এখানে আছে। সাইডে যেমন জঙ্গল, মানে পাহাড়ের উপর দিয়ে সিঁড়িটা উঠেছে। তো আমি চলতে চলতে না আমার পা ব্যথা হচ্ছে, অনেকগুলো সিঁড়ি, প্রচুর সিঁড়ি আছে। আমি ফার্স্ট টাইম উঠছি তোর জন্য, অনেক দিন পর, অনেক মানে একবার তো দুবার পাহাড়ে উঠেছিলাম, আর এবার একটা ছোট্ট একটা পাহাড়ে উঠলাম। চলো তোমরাও গুনতে থাকো, হাঁটতে থাকো। যদি কোনো দিন অবসর হয়, মানে সেরকম সুযোগ হয়, ওই জ্ঞান মহাপুরুষরা যখন আসে তখন তোমাদের সবাইকে দেখাবো। মানে ভিডিও করার অবশ্য পারমিশন থাকবে না, কেননা যারা জ্ঞান মহাপুরুষ হয়, ঠিক আছে, তারা মানে বিবস্ত্র থাকে, মানে তাদের কোনো বস্ত্র পরে থাকে না, বস্ত্রহীন থাকে। আর শুনেছি তারা নাকি মানে যখন মাথার চুল, মানে আমাদের তো ইয়ে করে, চুল কেটে ফেলে, কেচতে কাটে, কিংবা ব্লেডে পুরো টাকলু হয়ে যায়, কিন্তু ওদের এরকম না, মুন্ডন করে না। ওদের কি করে জানো, ওদের একটা চুল এভাবে টেনে 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 নাকি ছেড়ে, দেখিনি কখনো। এই যে আমরা উপরে তো চলে এসেছি, কথা বলতে বলতে ভুলেই গিয়েছি। আর এই যে দেখো কি সুন্দর, এই যে ওইখানে না একটা লাইট জ্বলে রাতের বেলায়, এই যে গেট তো খোলাই আছে। যাবো ওপরে, কিন্তু একটুখানি চারপাশটা একটু ঘুরে দেখি, আমার খুব ভালো লাগছে জায়গাটা দেখতে। দেখো না পাহাড়ের কি সুন্দর দৃশ্য, একদম অপরূপ সৌন্দর্য লাগছে পাহাড়ে। এবার বৃষ্টি হলেও একদিন যাবো ভাবছি।
কিন্তু কি বলো তো, সময় হয়ে ওঠে না, এদিকে সকালবেলায় টাইম পাওয়া যায় না। আর দেখো দুটো পাহাড়ের মাঝখানে সূর্যাস্ত হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখেছো? আর এই মানে পাহাড়ের আর কি নিচে দিয়ে অনেক জমি আছে ওই যে। এবার দেখো, এবার এইগুলো যখন আর কি চাষ হবে তখন সবুজ সবুজ হয়ে যাবে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, আর এইদিকে এই পাশের একদম সাইডের পাহাড়টাও দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে দেখতে। এবার ওপর থেকে দেখো নাজারাগুলো। আর ওই যে দেখেছো বিল্ডিং, পাহাড়ের ওপরে ওঠার সাথে সাথে বিল্ডিংগুলো সব ছোট হয়ে গেছে। এই দেখো, এবার দেখো নিচের দৃশ্যটা কেমন লাগছে, দেখেছো? বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি এই জ্যান মন্দিরে, সেই ওপরের মন্দিরটা। এই যে দেখো, আর চারপাশে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তো তোমাদের সবাইকে স্বাগত, এই দৃশ্যগুলো অনুভব করো। তো আর কদিন পর যখন বৃষ্টি হবে তখন মানে আরও পাহাড়ের সৌন্দর্য, মন্দিরের সৌন্দর্য আরও আরও সুন্দর হবে। এই যে দেখো বন্ধুরা, জানি না এর ওপরে ওঠার পারমিশন আছে কি না। তো যদি থাকে তাহলে আমি এখনই উঠবো, আমি দেখবো আর একটু উপরে। তো মোট 60খানা সিঁড়ি পার করে এত উপরে আসলাম, আস্তে আস্তে পা ব্যথা হয়ে গেছে। তো আরও অনেক অনেক সিঁড়িওয়ালা মন্দির আছে। তো এটা তো মানে ছোট আর কি, কিন্তু এই দেখো আমি রাস্তা থেকে কি পাতাতে স্প্রুস গাছের পাতা তুলেছিলাম, তুলে এই যে মাথায় দিয়েছিলাম। সত্যি ওই যে দেখো বন্ধুরা, দুটো পাহাড়ের মাঝখানে সূর্যাস্ত কেমন মনে হচ্ছে। ওই যে দেখো। তো এবার আমি যাচ্ছি উপরে। এই যে আমি চলে আসছি উপরে, চলো ওইদিকে ভিতরে গিয়ে দেখা যাক। মানে আমি এই ফার্স্ট টাইম এই মন্দিরের ওপরে উঠে আসলাম। নিচে আমি আসছি কিন্তু আরে আর দরজা কোথায়? আচ্ছা, আমি উল্টো দিকে ঘুরে যাচ্ছিলাম। এই যে বন্ধুরা, এখন তালা লাগানো আছে, জানি না এর মধ্যে হয়তো কোনো ভগবানের মূর্তি আছে। ওই দেখো তালা লাগানো আছে। তো ওই যে রাস্তা থেকে যেই মন্দির মানে যেই উপরের চূড়াটা দেখা যায় হচ্ছে সেটা। তো অনেক টাইম হয়ে গেছে আসছি, এবার যাওয়ার পালা বাড়ি। তো আবার যখন বৃষ্টি হবে, পুরো পাহাড় সবুজ হয়ে যাবে, তখন আমি আবার আসবো তোমাদের এই জায়গাটা দেখানোর জন্য কেমন লাগে। তো আরে ওই দূরে একটা জায়গায় পাহাড়ে না আগুন ধরে গেছে। তো জানি না ক্যামেরায় বন্দি হবে কিনা, তাও আমি দেখানোর চেষ্টা করব। ওই যে একটা জায়গায় ওই যে ধোঁয়া উঠছে, কিন্তু ক্যামেরায় অত দূর থেকে মানে অত সুন্দর আসবে না, ধোঁয়া উঠছে দেখেছো? ওইখানে পাহাড়ে আগুন ধরিয়েছে কি ধরে গেছে জানি না, কিন্তু ধরে গেছে আর কি। তো এখান থেকে মানে দেখা যাচ্ছে। আর দেখো বাইরের দৃশ্যটা দেখো, এত সুন্দর না, খুব সুন্দর। দেখো তোমাদের খুব ভালো লাগবে, না আমার তো খুব ভালো লাগছে, খুব খুব খুব। কারণ আমি প্রথমবার এরকম সূর্যাস্ত দেখছি, দুটো পাহাড়ের মাঝখানে সূর্যাস্ত হচ্ছে। তো তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে তোমাদের কেমন লাগলো আমার এই প্রথম ব্লগটা। তো ভালো লাগলে সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো। তো আমি সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমি আরও অনুপ্রেরণা পাবো, যাতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও শুটিং করতে পারবো, তোমাদের ব্লগ বানিয়ে দেখাতে পারবো। আর আমার তার জন্য আমারও পড়ার সুযোগ হয়ে যাবে। তো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। অনেকটাই রাস্তা, ধরতে গেলে হেঁটে হেঁটেই আসছি। তো একই আকাশে চাঁদ সূর্য ওঠে না। তো এই যে ছোট একটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে চাঁদ, আর ওই যে হচ্ছে সূর্য।
দেখেছো, এবার নিজেরাই লাইভ প্রুফ দেখে নাও। তো ওই দেখো দুটো সুন্দর পাখি বসে আছে। আর এই পাহাড়ের উপরে সত্যি খুব সুন্দর হাওয়া, বিকেলবেলার হাওয়া তো খুবই ভালো লাগে। ওই দেখো ওইখানে শায়দ একটা লাইট লাগানো থাকে, তো লাইটটা নেই। দেখো মন্দিরের সিঁড়ি থেকে কেমন দেখা যায় নাজারাগুলো, দেখেছো? আর ওই যে সামনে রাস্তা, এটা হচ্ছে 48 নম্বর হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, ভুল করলাম। তো এটা হচ্ছে গুজরাট যাওয়ার রাস্তা। এই যে সিঁড়ি শেষ, ঝুলা, এই যে এখানটায় ঝুলার ব্যবস্থা আছে, খুব সুন্দর। এই যে দেখো একটা নারকেল গাছ আছে। এই যে এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, এখন হেঁটে হেঁটে যেতে হবে, যাই। তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি। এখন বাড়িতে এত দূর হেঁটে আসার পর হয়ে গেছে এখন খুব কষ্ট, এখন বিশ্রাম নেবার পালা। আর দেখা হচ্ছে, টাটা বাই বাই বন্ধুরা, আবার পরের একটা ভিডিওতে, সঙ্গে থেকো।